ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজাওয়াজা লি, এটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমা করে, এটা আল্লাহর বিশাল মেহেরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন তিনি ক্ষমা নাও করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুঙ্খানুপুঙ্খানু কাজের হিসাব নিতে পারতেন, কারণ তিনি তো আমাদেরকে মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন এবং নবী রাসূলদের উত্তরসূরিরা যুগ যুগ ধরে আমাদেরকে বলে গিয়েছে কোন কাজটি করা আমাদের জন্য বৈধ, কোনটি করা বৈধ নয়। তাহলে আমরা সেই কাজটি যখন আমরা করি, কোনো অন্যায় যদি করি অথবা আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেটি যদি পালন না করি, তাহলে তো জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তিনি এগুলো ক্ষমা করে দেন আমাদের জন্য। এটা তার বিশাল অনুগ্রহ। সেই অনুগ্রহের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। তিনি বলছেন ইন্নাল্লাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকেই জানিয়ে দিয়েছেন এরকম, তা হলো ইন্নাল্লাহা তাজাওয়াজা লি, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই যে লি শব্দটি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লি, আমার জন্যে, আমার উদ্দেশ্যে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বিকজ অফ হিম, বিকজ অফ মি, আমার কারণে আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলের মর্যাদা কি ব্যাপক, এটা তো আমরা জানি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। কোরআনে বারবারই আল্লাহ তাআলা তার রাসূলের কথা আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্টের কথা, রাসূল সাল্লাম তিনি কি ভাবছেন এবং তিনি কোন দিকে তাকাচ্ছেন, তার অন্তরে কি ধরনের যাতনা যাচ্ছে অথবা কি নিয়ে তিনি চিন্তা করছেন, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিল করেন, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেন এবং তার রাসূলকে তিনি গাইড করেন। ফলে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অপরিসীম। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই এটি তিনি করছেন। আর আমরা তো জানি রাসূল ইসলামকে আল্লাহ তাআলা কি মর্যাদা প্রদান করছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যাতে আপনি সন্তুষ্ট হন। আশ-শাফাআতুল কুবরা, যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, মূসা এবং ঈসা আলাইহিস সালামের মতো নবীরা তারা যখন নফসি নফসি বলতে থাকবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি। তিনি আরশের পায়ের কাছে তিনি সিজদা লুটিয়ে পড়বেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন আপনি মাথা তুলুন, আপনি কি চাইতে মনে হচ্ছে আপনি চান, আপনাকে তাই প্রদান করা হবে। তিনি দৌড়াচ্ছেন, অন্য সকলে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত, কিন্তু তিনি তার নিতকে নিয়ে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত নন, বরং তিনি দৌড়াচ্ছেন মানুষকে রক্ষা করবেন কীভাবে। সুবহানাল্লাহ। আমার মনে হয় আই ক্যান ভিজুয়ালাইজ দ্যাট অল দ্য প্রফেটস আর স্ট্যান্ডিং অ্যান্ড থিঙ্কিং অফ দেমসেলভস, but the Prophet sallallahu alaihi wasallam alone is running here and there. তিনি এইদিকে দৌড়াচ্ছেন, আল্লাহ সুবহানাহু কাছে যাচ্ছেন, জান্নাতের দরজা খুলে দিচ্ছেন, হাউজে কাউসারের কাছে তিনি আসছেন, তিনি দৌড়াচ্ছেন, এরকম একটা অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মর্যাদা প্রদান করবেন তার ইঙ্গিত বহন করে। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে তার কারণে আল্লাহ তাআলা এই কাজটি করেছেন। এবং তারপরে কি আন উম্মতি, আমার উম্মতের, এটা স্পেশাল আপনার মর্যাদা হচ্ছে এই উম্মার, উম্মা মুহাম্মাদি বা উম্মা মুসলিমা, এর একটা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন কোরআনে বহু জায়গায় আছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠতম জাতি। কোরআনে পাতায় পাতায় এরকম কথা, এই জাতির কথা বলা আছে। তো সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যেমন মর্যাদা প্রদান করেছেন, সেই রাসূলের কারণেই রাসূলের উম্মাকে আল্লাহ তাআলা এই মর্যাদা প্রদান করেছেন। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন কি, এক নাম্বার কি আল খাতা, অর্থাৎ কেউ যদি কোনো ভুল করে, এই ভুলটা কিন্তু অনিচ্ছাকৃত ভুল, এই ভুলটা কিন্তু জাহালাতের না জানার কারণে ভুল। তার কয়েকটি এক্সাম্পল বলছি। যেমন ধরুন আপনি কোনো একটি অমুসলিম দেশে বসবাস করছেন, যেটা আমরা এর আগেও বলেছি, কোনো একটা অমুসলিম দেশে আপনি বসবাস করেন এবং সেখানকার আপনি সদ্যমাত্র মুসলিম হয়েছেন, কিন্তু আপনি জানেন যে সেখানকার ধরুন জেনা নিষিদ্ধ ইসলামে, অথবা জুয়া খেলা নিষিদ্ধ, মদ খাওয়া নিষিদ্ধ, কিন্তু তিনি মাত্র ইসলাম গ্রহণ করেছেন, তিনি এত কিছু জেনে ওঠেননি। ইসলাম গ্রহণের পরে এরকম কোনো একটা অপরাধ হতে পারে তিনি করে ফেলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কারণ হচ্ছে তিনি আসলে জানতেন এই ব্যাপারে, বিধান তার জানাই ছিল না। ফলে এই যে একটি না জানার কারণে একটা ভুল, এই ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক
সাহাবী তার সামনে হয়তো বা কোনো ভুল করে, যেমন ধরুন তিনি মসজিদে নবীতে বসে আছেন, কোন একজন সাহাবী তিনি সেখানে এসে সালাত আদায় করেছেন, কিন্তু তিনি তাদিল আরকান অর্থাৎ রুকু সিজদাগুলো ঠিকমতো করছেন না। তিনি সালাম শেষ করে তারপর রাসূলের কাছে আসেন এবং তিনি তাকে সালাম প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যে গো ব্যাক অ্যান্ড রিপিট ইউর সালা, তুমি আবার যাও, আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োই নাই, নামাজ তোমার হয়নি। তিনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার পড়ে ফিরে এসে সালাম ফিরিয়ে আবার রাসূলের কাছে আসলেন এবং তাকে সালাম প্রদান করলেন। রাসূল আবার তাকে ফেরত পাঠালেন। তৃতীয়বার ফেরত পাঠানোর পর তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চেয়ে ভালো করে নামাজ পড়তে জানি না, আপনি আমাকে একটু শিখিয়ে দেন যে কীভাবে নামাজ আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন, তুমি এইভাবে নামাজ আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু আগের নামাজগুলো তাকে রিপিট করতে বলেন নাই, তুমি যে আগে পড়ে ফেলেছো অতএব এগুলোকে তুমি পরিবর্তন করো বা সেগুলোকে তুমি আবার নতুন করে তুমি পড়ে ফেলো, সেগুলোকে তুমি সব কাজা করো, এটা তিনি তাকে বলেননি। ফলে আমরা যদি দেখতে পাই কেউ যদি ভুল করে বা না জানার কারণে কোনো ভুল করে, জাহালাতের কারণে কোনো ভুল করে, তাহলে তার জন্য কোনো দায় থাকবে না। কিন্তু এর মানে এটা নয় যে ধরুন কোনো একজন ব্যক্তি তিনি জানেন যে মানুষ হত্যা করা এটা হারাম, নিষিদ্ধ, কিন্তু মানুষ হত্যা করলে যে বিনিময়ে তাকে হত্যা করা হবে এটা সে জানতো না, সে কোনো মানুষকে হত্যা করলো, তাহলে কি হবে? হতে পারে যে সে মানুষকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, কারণ সে হয়তো জানতো না যে তাকে হত্যা করলে আবার তাকে বিনিময়ে হত্যা করা হবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু এই না জানার কারণে, এই যে সে জানতো না, সে কিন্তু জানতো যে মানুষ হত্যা করা হারাম বা নিষিদ্ধ, এতটুকু জানাই তার জন্য যথেষ্ট। বাকিটা জানা তার দায়িত্ব ছিল, সে জানেনি, সেটা তার ফেইলিওর। ফলে তিনি যদি কোনো মানুষকে হত্যা করেন তাহলে বিনিময়ে তাকে হত্যা করা হবে, এখানে ছাড় দেওয়া হবে না। যেমনিভাবে কোনো ধরুন রামাদানের দিনের বেলা স্বামী স্ত্রী ঘটিত কোনো কাজ করা যায় না, কোনো একজন ব্যক্তি জানেন যে এটা হারাম কিন্তু তিনি এটি করে ফেলেছেন ভুলে, তাহলে তাকে কী করতে হবে? ওই যে কাফারা যেটা সেটা দিতে হবে, এই কাফারা তাকে দিতে হবে, কারণ তিনি তো জানেন হারাম, কিন্তু এটার জন্য কাফারা কি এটা তিনি জানতেন না, সেটা তার দায়িত্ব ছিল জানা। অতএব মূল বিধানটি যদি কারো জানা থাকে তাহলে এটাকে জাহালাত বলে না, মূল বিধানটি না জানলেই মূলত এটাকে জাহালাত বলা হয়। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দেবেন। অতএব আপনি না জানার কারণে যদি কোনো গুনাহ করে থাকেন, যেমন ধরুন আপনি কোনো একটা এলাকায় গিয়েছেন আপনি সালাত আদায় করার জন্যে, আপনি জানতেন না যে কিবলা হচ্ছে এই দিকে, আপনি আন্দাজ করে অনুমান করে কোনো একটা দিকে ফিরে আপনি সালাত আদায় করে ফেললেন, সময় শেষ হয়ে গিয়েছে, কোনো একজন এসে আপনাকে বললেন যে আপনি কোন দিকে ফিরে নামাজ করে পড়েছিলেন, তিনি বললেন যে ওই দিকে ফিরে, তখন বলবে যে না ওই দিকে তো কিবলা ছিল না, তাহলে তিনি ওই নামাজের রিপিট তাকে করতে হবে না, কারণ সময় শেষ হয়ে গেছে। এবং তাকে যদি সময়ের মধ্যে তাকে বলা হতো তাহলে তিনি এটা রিপিট করতেন, কিন্তু সময়ের যেহেতু শেষ হয়ে গেছে এবং তিনি এটি তার অজ্ঞতার কারণে, না জানার কারণে তিনি কাজটি করেছেন, ফলে তাকে এর জন্য জবাবদিহি করতে হবে না। এটা আল খাতা, এটা আল নিসিয়ান, মানে হচ্ছে ভুলে যাওয়া। যেমন ধরুন আপনি নামাজ পড়তে ভুলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, মান নামা আনিস সালাতি আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, কেউ কোনো কাজ করতে ভুলে গিয়েছে অথচ কাজটি করা তার জন্য বাধ্যতামূলক ছিল, তাইলে তিনি সে কাজটি যখনই তার মনে পড়বে তখনই তিনি এটা আদায় করে নেবেন। যেমন নামাজের কথা আমরা বললাম, নামাজ পড়তে আপনি ভুলে গিয়েছেন, যখন আপনার সময় হবে তখনই আপনি নামাজ আদায় করে নেবেন। আবার এটার জন্য গুনাহ হবে না আপনার ইনশাআল্লাহ, আপনি তখন এটা কাজা হিসেবে আপনার গুনাহ হবে না, এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, যেমন ধরুন আপনি রমাদানে রোজা রেখেছেন, দিনের বেলা কোনো কিছু খাবার যায় না, খাবার গ্রহণ করা যায় না, এটা আপনি জানতেন কিন্তু আপনি ভুলে একটু পানি খেয়ে ফেলেছেন, তাহলে কী হবে? আপনি রোজাটা কন্টিনিউ করবেন এবং এর জন্য আপনাকে কাজাও করতে হবে না, কোনো গুনাহও হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ঘটেছিল যে সাহাবায়ে কেরামরা তারা একবার মেঘ আবৃত কোনো একটি দিনে তারা মনে করেছিলেন যে সূর্য ডুবে গেছে, কিন্তু আসলে সূর্য ডুবেনি, তারা ইফতার করে ফেলেছেন। এরপরে তারা দেখলেন যে সূর্য উঠে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের রোজা বা সিয়াম তোমরা পূর্ণ করো। এভাবে অনেক কিছুর এক্সাম্পল আমাদের সামনে আছে, ফলে আল্লাহ তাআলা এটাও ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আমাদের। এটা সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে। এবং এরপরে আমরা যেটা দেখি, আরেকটি শব্দ ছিল মাস্তুকরিহু আলাইহি, কোনো কাজে যদি কেউ বাধ্য হয়, বাধ্য মানে হচ্ছে ধরুন আপনাকে গান পয়েন্ট নিয়ে বলা হলো তুমি এই শিরকি কথাটি বলো, যেটি ঘটেছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে হত্যা করার জন্যে তারা বিভিন্নভাবে তাকে প্রেশারাইজ করছিল এবং তাকে এমন কোনো একটা হারাম কথা বলিয়েছে যেটি তার বলা কোনোভাবেই শ্রেয় ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বা আল্লাহ তাআলার ব্যাপারে। তখন তিনি এটা নিয়ে খুবই মুমূর্ষ হয়ে পড়েছিলেন, তার মন খারাপ হয়ে গিয়েছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন,
ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমানে, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করেছে তার অপরাধ কি মাত্রা, এটা আল্লাহ তাআলা আলোচনা করে তারপর বলেন ইল্লা মান উকরিহা, তবে কেউ যদি বাধ্য হয়, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার কলবটা ঈমান নিয়ে পূর্ণ আছে, ঈমানের প্রতি পরিতৃপ্ত, এই ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গুনাহ লিখবেন না বা তাকে এর জন্য পানিশমেন্ট দেওয়া হবে না। এই হচ্ছে এই যে হাদিসের ডিপার লুক। এবার আমরা এই হাদিসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা ইনশাআল্লাহ আমরা জানব।